সম্মানিত গাড়ি ইউজার, আপনাদেরকে আজকে একটা গাড়ি যে ঠিকমতো মেনটেন্যান্স না করলে গাড়িতে কী ধরনের প্রবলেমগুলো হয় সেটা আপনাদেরকে দেখাই। এই যে এই গাড়ির কম্পিউটারে ডায়াগনোসিস করার পরে যে ডিটিসিগুলো আসছে আর কি, তো এই যে হলো ডিটিসি, এই গাড়িটা ঢাকার বাইরে চলে, ওনারা ঠিকমতো মাইলেজ পাচ্ছিল না। তো মাইলেজ না পাওয়ার কারণে যেহেতু একটা হাইব্রিড কার অনেক রকম অনেক প্রবলেম করতেছিল, তো আমরা এই কোড অনুসারে গাড়ির অনার্স ম্যানুয়াল থেকে আমরা ওই রোগটা নির্ণয় করতে পারি। আর নির্ণয় করার পরে যেটা আমরা পাই ফাইন্ড আউট করছি, নয় ভাই নিজের করছেন, এই যে দেখেন এটার ভিতরে যেই পরিমাণে, এটা হচ্ছে ইজিআরের একটা বাইপাস লাইন, এটার ভিতরে যেই পরিমাণে ডাস্ট, এই ডাস্ট কেন হয় এবং কী কারণে হয় সেটাও আপনাদেরকে বলবো, আমরা একটু খুলেন না। আর বিশেষ করে এগুলো হওয়ার মেজর কারণ হচ্ছে এই যে ডাস্টগুলো। আপনারা সবসময় খুব ভালো মানের এয়ার ফিল্টার লাগানোর চেষ্টা করবেন, কারণ এই এয়ার ফিল্টারটা দিয়ে যদি ঠিক মতন বাতাস ছাঁক না করতে পারে সেই ক্ষেত্রে আপনার এই যে ইজিআরের লাইনগুলো, তারপর আপনার ইঞ্জিন প্রচুর পরিমাণে গ্যাস হয়, এইসব কারণে আপনার এই ধরনের ইজিআরের উপরে চাপ পড়ে। যে দেখেন কি একটা মেসাকার অবস্থা, মাইলেজ পাবে কীভাবে কাস্টমার, আসলে তো বুঝে না। তো আশা করি আমরা ইজিআরটা যে ক্লিনিং করার পরে ওনার মাইলেজ 7 থেকে 8 কিলো বেড়ে যাবে শুধু এই ইজিআর ক্লিনিং করার কারণে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে ঠিক মতন ইঞ্জিন জেনারেল সার্ভিস করার জন্য। আর এই যে এয়ার ফিল্টারটা দেখতেছেন, এটা খুব নিম্নমানের। এই এয়ার ফিল্টারগুলো আপনারা আফটার মার্কেট যেটা ভালো পাওয়া যায় আর অথবা টয়টা জেনুইন আপনারা লাগাবেন, এগুলো খুবই নিম্নমানের এয়ার ফিল্টার, এগুলোর কারণে আপনার এই প্রবলেমগুলো হয়। ধন ভাই সুন্দর করে ক্লিন আপ করেন, ইনশাল্লাহ আপনার গাড়ি 8 থেকে 10 কিলো মাইলেজ বেড়ে যাবে ইনশাল্লাহ।